নমস্কার, আমি ডক্টর দেবস্মিতা রায়, ডিএম গ্যাস্ট্রো, ডিরেক্টর দ্যুতি কার্ডিও অ্যান্ড গ্যাস্ট্রো সলিউশনস। আজকে আমরা একটা অন্য ধরনের টপিক নিয়ে আলোচনা করব, ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস। ডায়াবেটিক পেশেন্টরা, বিশেষ করে যারা লং স্ট্যান্ডিং ডায়াবেটিক পেশেন্ট, তারা আমাদের কাছে এসে মাঝে মাঝে কমপ্লেন করে যে খিদে পাচ্ছে না, অল্প খেলেই পেটটা ভারী হয়ে যাচ্ছে, দুপুর পর্যন্ত খাওয়ার পর রাত পর্যন্ত আর খিদে পাচ্ছে না, পেট ফেঁপে থাকছে, বমি ভাব থাকছে। এই ধরনের সিমটম হলে আমরা ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস সন্দেহ করি। তাহলে ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ডায়াবেটিস শরীরের বিভিন্ন নার্ভকে ড্যামেজ করে দেয়। ঠিক সেইভাবে যদি পাকস্থলীর নার্ভকে ড্যামেজ করে দেয়, যার জন্য পাকস্থলীর গতিবিধি কমে যায় এবং পাকস্থলী থেকে খাবার সহজে ক্ষুদ্রান্তে যেতে না পারে, মানে স্ট্যাসিস যদি হয়, তাকে ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস বলে। মূল কারণ ডায়াবেটিস, লং স্ট্যান্ডিং আনকন্ট্রোল ডায়াবেটিস মূল কারণ। এক্ষেত্রে আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি? প্রথম কথা, আমাদেরকে দেখতে হবে এন্ডোস্কোপি করে যে আপনার পাকস্থলীর শেষের অংশে কোনো রকম ব্লকেজ আছে কিনা। যদি থাকে তাহলে তার অবস্ট্রাকশনটাকে আমাকে রুল আউট করতে হবে এবং রিলিফ করতে হবে। ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিসের জেনারেলি পাকস্থলীর শেষ অংশে কোনো ব্লকেজ থাকে না। সেখানে শুধুমাত্র দেখা যায় যে রোগীর পাকস্থলীতে খাবার রয়েছে, কিন্তু শেষ অংশে আউটলেটে কোনো রকম ব্লকেজ নেই। তখন আমাদের কিছু মোটিলিটি স্টাডি আছে, সেইগুলো করে আমরা ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস কনফার্ম করতে পারি। কি চিকিৎসা আমরা ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস পেশেন্টকে দিতে পারি? দেখুন, নার্ভ যা ড্যামেজ হয়ে গেছে সেটা ইররিভার্সিবল ড্যামেজ, সেটা কখনো ফেরানো যায় না। সেই জন্য আমাদের কাছে কিছু ওষুধ আছে বটে, তার সাথে লাইফস্টাইল মডিফিকেশনের দিকেও নজর দিতে হবে। 1 নম্বর হচ্ছে সুগার কন্ট্রোল। সুগারের টাইট কন্ট্রোল রাখতে হবে যাতে ফার্দার নার্ভ ড্যামেজ না হয় বা ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস প্রোগ্রেস না করে। 2 নম্বর হচ্ছে পেশেন্টকে ফ্রিকোয়েন্ট স্মল মিলের কথা বলতে হবে। অল্প অল্প করে বারে বারে খাবে, দরকার হলে 3 বারের খাবারকে 5 বার বা 6 বারে ভাগ করে দেবে। খাবার আধ ঘন্টা পরে জল খাবেন। ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন। রাতের খাওয়ার আর শোয়ার গ্যাপ অন্তত 1.5 থেকে 2 ঘন্টা করবেন। এছাড়া আমাদের কাছে প্রোকাইনেটিক গ্রুপের কিছু ড্রাগ আছে, যেটা খেলে অন্ত্রের গতিবিধি বা পাকস্থলীর গতিবিধিকে কিছুটা ইমপ্রুভ করা সম্ভব। সেই ওষুধগুলো দিলেও ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিসকে ইমপ্রুভ করা যায়। ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস খুব জটিল কিছু রোগ নয়, কিন্তু যথেষ্ট অস্বস্তিকর রোগ। কিন্তু সুগার কন্ট্রোল প্রপারলি করলে, লাইফস্টাইল মডিফিকেশন করলে এবং ওষুধপত্র দিলে ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস সহজেই কিন্তু সমাধান করা সম্ভব। ভালো থাকুন, সুস্থ থাকুন।